হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। তো আজকে আমি আবারও তোমাদের সামনে কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি 2026 এক্সামের জন্য। তো চলো দেখে নিই। দেখে নিচ্ছি এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন চলে আসলো, বিশ্ব ধরিত্রী দিবস অথবা বসুন্ধরা দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? এখানে অপশানে আছে 21শে এপ্রিল, অপশান বি 22শে এপ্রিল, অপশান সি 25শে এপ্রিল রয়েছে, অপশান ডিতে রয়েছে 23শে এপ্রিল। তো স্টুডেন্টস, বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস, আর্থ ডে কোন তারিখে অনুষ্ঠিত হয়? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস অনুষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখছি, কোয়েশ্চেন নাম্বার 2, চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? অপশান এতে রয়েছে সুন্দরলাল বহুগুণা, অপশান বি বাবা আমতে, অপশান সিতে আছে স্বামী সুন্দরানন্দ, অপশান ডি মেধা পাটেকর। তো স্টুডেন্টস, চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? সকলেই জানো আশা করছি। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়েছে অপশান এ সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন। তো এখানে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো এখানে অনেকগুলি গ্যাসের নাম আছে। অপশান এ আছে মিথেন গ্যাস, অপশান বিতে আছে নাইট্রাস অক্সাইড, অপশান সি কার্বন মনোক্সাইড, অপশান ডিতে আছে ক্লোরোফ্লুরো কার্বন। তো এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে স্টুডেন্টস? দেখে নিচ্ছি, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি কার্বন মনোক্সাইড নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে আমাদের অপশান হয়ে যাচ্ছে অপশান সি কার্বন মনোক্সাইড। নেক্সট কোয়েশ্চেন দেখছি, কোয়েশ্চেন নম্বর 4, বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কত তারিখে অনুষ্ঠিত হয়? অপশান এ 5ই জুন, অপশান বি হবে এখানে, সি এ হয়ে গেছে সরি। তো এখানে অপশান বিতে হবে 6ই জুন, অপশান সি 7ই জুন, অপশান ডিতে হবে 8ই জুন। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? তো এখানে কোনটি হবে অ্যান্সার? এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব কিন্তু অপশান এ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে। 5 নম্বর কোয়েশ্চেন, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? স্টুডেন্টস, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি হবে এখানে? অপশান এতে রয়েছে যকৃৎ, অপশান বি থাইরয়েড, অপশান সি গুরু মস্তিষ্ক, অপশান ডি লঘু মস্তিষ্ক। কোনটি হবে আমাদের অ্যান্সার? তো এখানে আমাদের অ্যান্সার কিন্তু আমরা নিয়ে নিব অপশান বি থাইরয়েড, বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, মানুষের দেহে থাইরয়েড সেটি হলো বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কী আছে। 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন আছে, দার্শনিকের উল কাকে বলা হয়? অপশান এ ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি জিঙ্ক অক্সাইড, অপশান সিতে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশান ডি আছে অ্যামোনিয়াম অক্সাইড। তো কোনটি হবে আমাদের অ্যান্সার? এখানে কিন্তু দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি জিঙ্ক অক্সাইড, দার্শনিকের উল নামে পরিচিত কিন্তু জিঙ্ক অক্সাইড, অপশান বি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি কী আছে। 7 নম্বর কোয়েশ্চেন, ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়? তো এখানে অপশান এতে আছে উত্তল লেন্স, অপশান বি আছে অবতল লেন্স, অপশান সিতে আছে বেলনাকার লেন্স, অপশান ডিতে আছে বাইফোকাল, এটা এল ল হবে, এখানে বাইফোকাল লেন্স হয়ে যাবে অপশান ডি। তো অ্যান্সার কিন্তু আমাদের এখানে হচ্ছে অপশান এ উত্তল লেন্স ব্যবহার করা হয় ক্যামেরার লেন্সে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ উত্তল লেন্স ক্যামেরার লেন্সে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখছি চলো। এখানে আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে 8 নম্বর কোয়েশ্চেন, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত? তো গরিবি হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি ডাক? এখানে দেখে নিচ্ছে আমাদের অ্যান্সার। অপশান এতে আছে দ্বিতীয় পরিকল্পনা, অপশান বি তৃতীয় পরিকল্পনা, অপশান সি চতুর্থ পরিকল্পনা, অপশান ডিতে আছে পঞ্চম পরিকল্পনা। তো গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত? সকলেই জানো আশা করছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি চতুর্থ পরিকল্পনার সাথে যুক্ত এই কথাটি। নেক্সট কোয়েশ্চেন চলো, কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন কে দেখে নিচ্ছি। অপশান এ আছে মোহাম্মদ হিদায়তুল্লাহ, অপশান বি আছে জাকির হোসেন, অপশান সিতে আছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি আছে মোরারজি দেশাই। কোনটি হবে আমাদের অ্যান্সার? এখানে দেখে নিচ্ছি আমাদের অ্যান্সার। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন, অপশান বি হবে অ্যান্সার, ডক্টর জাকির হোসেন আমাদের ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোয়েশ্চেন চলো দেখছি, কোয়েশ্চেন নাম্বার 10, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
তো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? অপশান এ 30 বছর, অপশান বি 35 বছর, অপশান সি 25 বছর, অপশান ডি 40 বছর। তো এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? অপশান রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ 30 বছর ন্যূনতম লাগবে, তার কম হলে কিন্তু হবে না। তো এখানে অপশান এ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, শিক্ষা কোন তালিকাভুক্ত? অপশান এ কেন্দ্র তালিকাভুক্ত, অপশান বি রাজ্য তালিকাভুক্ত, অপশান সি যৌথ তালিকাভুক্ত, অপশান ডি এর কোনোটি নয়। তো শিক্ষা কোন তালিকাভুক্ত সকলেই জানো আশা করছি, এর আনসার কিন্তু আমরা নিয়ে নিব। শিক্ষা হচ্ছে যৌথ তালিকাভুক্ত, অপশান সি হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক, চলো। কোয়েশ্চেন নাম্বার 12, সংসদের 0 আওয়ার কখন শুরু হয়? এখানে অপশান আছে এ 11টা, অপশান বি 12টা, অপশান সি 1টা, অপশান ডি নির্দিষ্ট কোনো সময় নেই। তো সংসদের 0 আওয়ার কখন শুরু হয়? আনসার হয়ে যাবে এখানে আমাদের কিন্তু অপশান বি 12টা। সংসদের 0 আওয়ার শুরু হয় 12টার সময়। তেরো নম্বর কোয়েশ্চেন আমাদের, দেশের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? তো দেশের যে প্রধানমন্ত্রী আছে তাকে কে নিয়োগ করেন? অপশান এ রাজ্যসভার চেয়ারম্যান, অপশান বি প্রধান বিচারপতি, অপশান সি স্পিকার, অপশান ডিতে আছে রাষ্ট্রপতি। কে বলো স্টুডেন্টস, কী হবে এখানে আমাদের অ্যান্সার? কমেন্টে জানাও। তো এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নিব অপশান ডি রাষ্ট্রপতি। দেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, অপশান ডি এখানে আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। 14 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি বিহার। কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে? কী হবে আমাদের এখানে অ্যান্সার? তো স্টুডেন্টস এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নিব অপশান এ মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দীর্ঘতম সড়কপথ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখছি আমাদের কি আছে। 15 নম্বর কোয়েশ্চেন, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? তার আনসার হবে অপশানে আছে অপশান এ ইটালি, অপশান বি আছে ফ্রান্স, অপশান সি সুইডেন, অপশান ডি আমেরিকা। তো নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? কী হবে আমাদের অ্যান্সার এখানে? আমাদের অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে অপশান ডি আমেরিকা। নায়াগ্রা জলপ্রপাত আমেরিকাতে অবস্থিত, নায়াগ্রা ওয়াটারফল। এখানে আমেরিকা আমাদের ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেন নাম্বার 16, কোন দেশে বৃহত্তম তেলের খনি রয়েছে? কোনটি হবে এখানে আমাদের অ্যান্সার? অপশান এতে আছে ইরান, অপশান বিতে আছে ভেনেজুয়েলা, অপশান সি সৌদি আরব, অপশান ডি আছে রাশিয়া। তো কোন দেশে বৃহত্তম তেলের খনি রয়েছে? এখানে আমাদের অ্যান্সার নিয়ে নিব অপশান বি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে কিন্তু দেশের বৃহত্তম যে তৈল খনি সেটা কিন্তু ভেনেজুয়েলাতে রয়েছে। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, চলো। 17 নম্বর কোয়েশ্চেন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এখানে অপশানে আছে অ্যামাজন, অপশান এ, অপশান বি নীলনদ, অপশান সি সিন্ধু নদ, অপশান ডি আছে ইয়াংশিকিয়াং। তো এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি হবে? এখানে আমাদের অ্যান্সার আমরা নিয়ে নেব অপশান ডি ইয়াংশিকিয়াং এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। এটা আমাদের অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশান ডি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি কি আছে। কোয়েশ্চেন নাম্বার 18, পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আগেরটা ছিল এশিয়ার মহাদেশের মধ্যে, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী কোনটি বলছে। অপশান এ মিসিসিপি, অপশান বি মেকং, অপশান সি নীলনদ, অপশান ডি অ্যামাজন। তো স্টুডেন্টস আগেরটা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আগেরটা কিন্তু মহাদেশের মধ্যে ছিল, এটা কিন্তু পৃথিবীর মধ্যে বলেছে। তো এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান ডি অ্যামাজন। পৃথিবীর বৃহত্তম নদী হলো অ্যামাজন, ডি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? অপশান এতে আছে তাপ্তি নদী, অপশান বিতে আছে নর্মদা নদী, অপশান সি আছে মহানদী, অপশান ডিতে আছে কাবেরী নদী। কোনটি অ্যান্সার হবে এখানে? নিম্নলিখিত ভারতের পূর্ব বাহিনী নদী, এখানে কিন্তু পূর্ব বাহিনী নদীর মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি মহানদী। মহানদী এখানে পূর্ব বাহিনী নদী হয়ে যাবে। এরপর নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের 20 নম্বর কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?
অপশান এ 1540, অপশান বি 1530 খ্রিস্টাব্দ, অপশান সি 1525 খ্রিস্টাব্দ, অপশান ডি 1526 খ্রিস্টাব্দ। তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে স্টুডেন্টস? সকলেই জানো আশা করছি। খুবই সহজ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর আনসার আমরা এখানে নিয়ে নেব অপশান ডি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এরপর আরও হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। তো দেখবো সেসব কোশ্চেনও। তো আজকের ভিডিওটি আমার এখানেই শেষ। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি আমার ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ সকলকে, বাই।